আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে কোনো ঝামেলা ছাড়া এরকম কুশন কভার কিভাবে তৈরি করবেন। খুব অল্প সময়ের মধ্যে এরকম ডিজাইন করে আপনারা কুশন কভার তৈরি করে নিতে পারেন। প্রথমে কুশনের পেছনের পার্টটি আলাদা করে নিতে হবে। কুশনের সামনের পার্টের চারপাশ কেটে সোজা করে নিতে হবে। এখানে আমি কাপড়টিকে কেটে চারকোনা করে নিয়েছি। কাপড়টির লম্বা ও চওড়ায় নিয়েছি 25 ইঞ্চি। এখানে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিব। এখন কাপড়টির চারপাশে 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর এইভাবে বক্স তৈরি করে নেবেন। কাপড়টি কিন্তু উল্টো সাইডে আছে, এখন স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিব। একইভাবে এই সাইডেও স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে ছোট ছোট চারকোনা বক্স তৈরি করে নিতে হবে। এই তো দেখুন আমি ছোট ছোট বক্স তৈরি করে নিয়েছি। এখন এই বক্সের ভিতর বাঁকা করে দাগ দিয়ে দিতে হবে। প্রথম বক্সে দাগ দেওয়ার পর মাঝের বক্সটি খালি রেখে এর পরের বক্সে দাগ দিতে হবে। দেখুন আমি এক ঘর বাদ দিয়ে বক্সে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে দাগ দিয়ে দিবেন। এখন 2 নম্বর লাইনে প্রথম ঘরে দাগ দেওয়া যাবে না। দেখুন এক ঘর খালি রেখে আমি উল্টো দিকে বাঁকা করে দাগ দিয়ে দিব। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে দিয়ে দিবেন। একইভাবে প্রতিটি বক্সে দাগ দিয়ে দিব। এখন এই দাগ অনুযায়ী প্রথম বক্সে এক কর্নার থেকে অন্য কর্নার এই যে সুই দিয়ে এরকম সেলাই করে নিব। মাঝের অংশটুকু খালি রেখে শুধু এই যে কর্নারের দুটো অংশ একসাথে এনে সেলাই করে নিতে হবে। দুটো সাইডের কাপড় একসাথে ধরে ভালো করে সেলাই করে নিতে হবে যাতে সেলাইটা না ছুটে। একই নিয়মে এই দাগ অনুযায়ী বাকি বক্সগুলো সেলাই করে নিব। একটি বক্স সেলাই করার পর মাঝে একটু সুতা রেখে তারপর পরের বক্সটি সেলাই করতে হবে। এই তো দেখুন আমি একটি লাইন সেলাই করে নিয়েছি। এখন পরের লাইনটি সেলাই করে নিব। বক্সের দাগটি যেভাবে দেওয়া আছে ঠিক এই দাগ অনুযায়ী সেলাইটা করতে হবে। এই তো দেখুন দাগ অনুযায়ী আমি সেলাই করে নিয়েছি। একইভাবে আপনারাও সেলাই করে নেবেন। উল্টো সাইডে সেলাই করার পর সোজা সাইডটা ঠিক এরকম হবে। দেখুন সেলাই করার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই সাইডের অংশ সেলাই করে নিব। কুশনের পেছন পার্টের সাথে জয়েন করার সুবিধার জন্য এই সাইডের অংশ সেলাই করে নিলেই ভালো হয়। এখানে দেখুন কুশনের পেছনের অংশে আমি চেইন লাগিয়ে নিয়েছি। পেছনের অংশের চওড়া ও লম্বা নিয়েছি আমি 14.5 ইঞ্চি। আপনারা আপনাদের কুশনের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। দুটো সাইড একসাথে ধরে রেখে এখন সাইডের অংশ উল্টো দিকে সেলাইটা করে নিতে হবে। এই তো দেখুন কুশনের চারপাশ আমি সেলাই করে নিয়েছি। একই নিয়মে আপনারা কুশনের মাপ অনুযায়ী চারপাশ সেলাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ঝামেলা ছাড়া একদম সহজ নিয়মে এরকম সুন্দর ডিজাইন করে কুশনের কভার তৈরি করে নিতে পারেন। কুশনের কভারটি এখন লাগিয়ে নিব। এই তো দেখুন কুশনের কভারটি লাগানোর পর কতটা সুন্দর দেখাচ্ছে।